রূপ দান করেছেন। মৃত্যুঞ্জয় ব্যানার্জি নেপাল পান, অরুণ মুখার্জি বাপন ঘোষ, গণেশ চট্টরাজ হরিমোহন কুমার, কিরণময় রায় জয়ন্ত পরামানিক, অমর কার্তিক ক্ষেত্রপাল, প্রলয় শক্তিপদ ক্ষেত্রপাল, মদন মল্লিক, কার্তিক চক্রবর্তী, ভবতোষ মজুমদার, উমাপদ কুমার, মাপন ঘোষ, মানিক দাস, রঘু সৌরভ মুখার্জি, গণেশ অর্পণ পারুই, ভগবান দাস শেখ আলী, রুনা জয়শ্রী রায়, ধরিত্রী লিপি, রমলা রিয়া মুখার্জি, বিজলি সোমা শেখ রায়। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা। ভাবের গলায় কৌশির মালা ধরেছে মধুর সাহের মির্জাফর সিরাজউল্লাহর বাহিনী শুরু হল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা রক্ষার লড়াই। সেই লড়াই মির্জাফরের চক্রান্তে ফাঁসির সূর্যের অস্ত্র গেল ভারতবর্ষ ইংরেজের পরানত, কিন্তু ভারতবাসী পরাধীনতা স্বীকার করল না। তারা সমস্যার অস্ত্র হাতে নিয়ে করছে হল ইংরেজ ভারত ছাড়ো। বিশ্বাস করি না আমার ভারতবর্ষ যাচ্ছে প্লাস্টিক পান করে মির্জাফরের দল আবার বন্ধ ছুটে ছুটে ঘুরে বেড়াচ্ছে ওই পান তরে লাগাচ্ছে কাড়াচ্ছে। সিরাজ তুমি বিশ্বাস করো না, একবার বিশ্বাস করে ঠকেছ, দ্বিতীয়বার আর বিশ্বাস করো না। সিরাজ তুমি আর বিশ্বাস করো না। দাদু দাদু আবার তুমি ঘুম থেকে এই রাস্তার কাছে চলে এসেছো। ওই ইংরেজরা কেমন যাচ্ছে, আমার ভারতবর্ষ হারিয়ে যাচ্ছে। আচ্ছা দাদু, তোমার তোমার এই ঘুমের ঘরে স্বপ্ন দেখার বাতে কি কোনোদিনও যাবে না? ও দাদু, স্বপ্ন? আমি কি স্বপ্ন দেখছি দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ দাদু, স্বপ্নই তো। এটা 250 বছর আগের পলাশীর পান্তর নয়, এটা এটা যে 50 বছরের স্বাধীন ভারতবর্ষ। চলো দাদু, ঘরে এসো। একদিন স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, খেটেছি, বসেই তো দিদিমার মৃত্যু সংবাদ পেয়েছি। জন্মচার সময় পাইনি, আবার লড়াইয়ে ঝাঁপ দিয়েছি। বিনিময়ে পেলাম তাম্রপত্র। ওই তাম্রপত্রটা নিচে রেখে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ওই প্রত্যেকটা অক্ষর অতি রাতে খেলা দিয়ে আমাকে বিছানা থেকে তুলে দেয়, আর কানে কানে ফিস ফিস করে বলে ওঠে, কি বলো দাদু? দাদু ওঠো, ঝড় আসছে, ঝড়। দাদু, আচ্ছা দিদি ভাই, লড়াই করিস, সংগ্রাম করিস, না করে দাঁড়া। তোরা ওই দ্বীপগুলোকে বার করতে পারিস না? দাদু, দাদু তুমি কাদের কথা বলছো দাদু? ওই যারা ওই মুখোশ করে এক পা করে এগোচ্ছে, ঘোড়ায় ঘোড়ায় ষড়যন্ত্র করছে, আমার ভারতবর্ষকে তুলে দিচ্ছে বিদেশিদের হাতে। সেই আজকের মির্জাফর। দাদু, দাদু এখন আমার পুলিশের হুইসেল কোথা থেকে এলো? এত রাতে কি পুলিশ এলো? দাঁড়াও দাঁড়াও দাদু, তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসছি। বলছো তুই? আমার পেছনে আছে, আমি এখানে লুকাচ্ছি। পুলিশ
মানে ও সম্মার কথার মানে ও বোঝে না। আরে বুঝি না ওই তো দাদাই, তোর নামটাও তুলে বললাম চাপ পদবি। আগে পুলিশের সামলাটা সামলায়, তারপর তোর কি ব্যবস্থা করতে হয়। ওরা তুই রাতে রাত নকালে হকাজ বিবাদ করে দাঁড়াবি আর তোকে কেউ খোঁজ করতে পারবে না। সাহেব চলে আসুন, আপনার অতিথি ভাত তৈরিতে আছে। এখন বাবু বডি সার্চ করুন। বডি সার্চ করুন মানে এক্ষুনি টের পেয়ে যাবে। এখন বাবু বডি সার্চ করুন। থ্যাংক ইউ বলাই বাবু, আপনার ইনফরমেশনটি। হিরোইন, হ্যাঁ আমি অনেক দিন থেকে এদের সন্দেহ করেছিলাম। আমি এদের কোনো খোঁজ খবর পাইনি। যখন ডিএসপি সাহেবের কাছ থেকে আমি সব কিছু জানতে পারলাম, তখন আমি তাদের সব কিছু বুঝতে আরম্ভ করলাম। সেটাও জেনে যাবো যারা এই হিরোইনের নেশায় দেশের ভবিষ্যৎটাকে গলা টিপে মারছে। সেটাই গণেশই আমাদের বলে দেবে। ভাবতে পারছি না অফিসার, এই অনেক হেরোইন ব্যবসা করে। এদের দিয়ে কিছু এই বকুলপুরের কিছু লোক ব্যবসা করায়। আজও তারা এসেছিল নৌকা করে। আমরা অ্যাটাক করতেই ওরা বাংলাদেশের দিকে চলে গেল। আর আমরা গণেশের দিকে ভাড়া করে ওকে এখানে নিয়ে এসেছি। এবার চলুন, আজও কি হবে। আপনি কার না হাত দিচ্ছেন। আরে সেটা তো পরের কথা। আগে তো নিজের প্রাণটা বাঁচা। এই অরুণ মুখার্জিকে ছিল সবাই থানায় নিয়ে গিয়ে সিলিংয়ে ঝুলিয়ে মারবো তোর পেটে বুটের লাঠি। ততক্ষণ না ওই উপরওয়ালার নাম বলছো। এখন নেবো এই পোকাটাকে নিয়ে যান। আমি যাচ্ছি স্যার, আপনি থানায় আসছেন তো? আমি আসছি এদের সিরিয়াল লিস্টটা সই করে। বলাই বাবু, মহতোষ বাবু, ধৈত্রী দেবী, আপনারা রাজি তো? নিশ্চয় নিশ্চয়। এই এলাকার মানুষ হয়ে এটা যে আমার কর্তব্য। দিন ব্যবস্থা দিন। এই কাগজটায় আপনারা সই করে দিন। থ্যাংক ইউ। আপনাদের তো চিনতে পারলাম না, নতুন এসছেন তো তাই চিনতে একটু অসুবিধা হচ্ছে। আমি এখানকার মদন মল্লিক, আর ইনি স্থানীয় নেতা অমর রায়। বাহ, অলৌকিক যোগাযোগ। এত রাতে সবাই মিলে একই জায়গায়, তা আমার সাথে আপনাদের প্রয়োজন ওই সিরিয়াল লিস্টটা। সিরিয়াল লিস্ট অন্যায়ভাবে আপনি আমাদের কলেজকে হ্রাস করেছেন। তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছেন। শুনুন, এত রাতে আপনাদের গোলাপ করার সময় নেই। একটা ক্রিমিনাল আপনাদের দলের কর্মী হতে পারে, কিন্তু একটা ক্রিমিনাল আমার কাছে ক্রিমিনালই। তাছাড়া এরা সবাই সাক্ষী। এরা সাক্ষী বাবা। আপনি কি জানেন এই বড়ই আমার নিজের ভাই? আর এই ধরছি, এই যে ধরছি অনেক কেসকে রাধা, এই ধরছি আমার ভাড়াটে। রাত দুপুরে এখানে নিরাপত্তা
কথাটা তোমাকেও বলে গেলাম, এখনো তোমাকে দাদা বলে ডাকছি, তবে রাত দুপুরে হয়ে একটা ক্রিমিনালের হয়ে ওখানে দুদিন করতে এসো না। সত্য মানুষের যারা সম্মান দিতে জানে না, কখনো মহিলাদের হক অসম্মান করে। কতদিন কতদিন জানি না, আমি জানি না। তোমার ঘরের মধ্যেই তো মির্জাপুর আছে দেখছি। চাকরিটা অক্ষয় রাখতে চান তাহলে আপনি গণেশকে ছেড়ে দিন, আর যদি না ছাড়ি তাহলে আপনার কথা ওই আমাদের মাননীয় এমপি মশাইকে জানাতে হবে। তো তার নাম আপনারা জানেন না তার আর একটা পরিচয় আছে। কি? তার বোন রুনা আমার স্ত্রী, অর্থাৎ আমি তার ভগ্নিপতি। তাকে আপনাদের চাইতে আমি একটু বেশি জানি। তার মতো সৎ দেশপ্রেমিক মানুষ এদেশে খুবই কমই আছে। আর আমার প্রতিটি কাজের পিছনে আমার সমর্থন ছিল, আজও আছে, আর আমার বিশ্বাস ভবিষ্যতেও থাকবে। আমাদের কি এই জন্যই বলছি, যদি আমার কাছে আপনাদের প্রয়োজন থাকে তাহলে আমার অফিসে কিংবা কোয়ার্টারে দেখা করবেন। এখন আমি ডিউটিতে আছি, এই সময় আমি কোনো অবাধ্য পরামর্শের প্রয়োজন দেখি না। আমার গায়ের এই মূর্তিটার দিকে তাকিয়ে দেখুন, শুধু চোর ছ্যাচোর ধরার জন্য সরকার এই উর্দিটা পরিয়ে দেয়নি, অদৃশ্য হস্তান্তরে আর একটা কথা লেখা আছে, তা হলো সৎ নাগরিকদের রক্ষা করা। যদি এই বকুলপুরে কোনোদিন গৃহহীন হওয়ার আশঙ্কা থাকে তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন। এই দিন মায়ের বুকের দুধ কতটা হজম হয়েছে আপনাদের বাড়ি পৌঁছে দিন। চলো দাদু, চলো। হাতের পাটালি দেখেছো? ও সত্য, একবার গলাতে পারলে নিজে একদম ক্যাট ক্যাট করে। বুঝবে ভাঙতে হবে, আর কাউকে ভাঙতে হলে প্রথমে তাকে ভেতর থেকে ভাঙতে হবে। আমরা সকালে ওই রুনা দেবীর সাথে দেখা করবো। মৃত্যুঞ্জয় ব্যানার্জি আর চূড়ান্ত যুদ্ধের আগে এটা চাই, এটা হলো अरे चल दादू चल, चला आज बसंती का रत्ना नाच नहीं। আরে বিজলি, আমার শেষ ফিল্মের ডায়লগ বলছিস, এই জন্য কি তুই আমাকে ওটিএমসি সাহেবের কোয়ার্টারে নিয়ে এলি? लिए सी तार ওখানে চুপ করে হাত দুটি বসে আছিস কেন? বাজা বাজা ঢোল বাজা, আজকে আমার খেল দেখতে গেলে मेरा सपना का बोला ये तो मेरा बोला जी कुमार तो उसको दीवाने बनूंगी मैं तेरा जाने लगा तेरी दिलों से वो इतना इसको तुझको पता है हटा
साहब आइए, ये आजकल तो আপনার জন্য বাবুজি, আপনি কত বড় গব্বর সিং কে করে পাকড়ে নিয়েছেন। हाँ एसपी साहब, हाँ गो बाबूजी, वो उन्हीं सोचे तो उल्लू का बच्चा, वो सारा सब समय আমার দিকে নজর দেয়, আরে শরীরটাকে গিলে গিলে খেতে আসি, ও তো মেয়ের সর্বনাশ করেছি, ও তো বাজে বাজে কথা বলে, তাই ওকে পাকড়ে আপনি তো একবারে ভিডিও बन गया बाबूजी, वीडियो बन गया, अमिताभ बच्चन और धर्मेंद्र सिंह একবারে হয়েগা। তা ফিল্মের কথা এখনো গেল না। हाँ तो बाबूजी, हाँ ফুল এনেছিস? हाँ बाबूजी, फूल भी लिए এসেছি, তুমি এই ফুল আজকে আমি টোপে সাজাবো লাই বাবুজি, এই ফুল দিয়ে আমি তোমাকে প্রণাম করবো বাবুজি। अरे करने दीजिए बाबूजी, आप तो ये बुकुलपुर गांव का लड़कीদের মান সম্মান বাঁচিয়েছেন, आप तो देवता समान আছেন। বিজলি একই নাটক হচ্ছে, হ্যাঁ দিদি জি, বলছিলাম কি ও বাবুজি গণেশকে পাকড়ে নিয়ে একদম কথা বলবি না, একদম কথা বলবি না। এই ফুল এনেছিস? ফুল এখনই নিয়ে আসছি। তার মানে এখনো ফুল আনিসনি? কেমন, তুই কি জানিস না যে বাসি ফুল বেশিক্ষণ আমার ড্রয়িং রুমে আমি রাখতে পছন্দ করি না? কেন আনিসনি? তুই কি ভুলে গেছিস তুই আর তোর বাবা আমাদের বাগানের মালিক, রোজ রোজ নতুন নতুন ফুল এনে আমাদের বাগানে ফুলদানিটা সাজিয়ে দিবি বলে আমরা তোকে মাসে মাসে মাইনে দিই, কারণ পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য নয়। আমরা যে নকর আছি গো দিদিজি, আমরা কাম করে পয়সা কামাই করি না, তাই তাই কারোর সঙ্গে কোনো সম্পর্ক আমাদের করতে লাই, কারো পায়ে হাত দিয়ে প্রণাম করবার অধিকার যে আমাদের লাই। তুই এখানে দাঁড়াই থাক দিদিজি, তুই এখানে দাঁড়াই থাক, আমি এখনই তোমার দিকে ফুল নিয়ে আসছি, ফুল নিয়ে আসছি। पिछले बेटी सुन बेटिया, কি ব্যাপার? তুমি বিজলির সাথে এরকম ব্যবহার করলে কেন? এটা তো তোমার চরিত্র নয়। আমার চরিত্রের কথা থাক, তার আগে তোমার চরিত্র দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি অরুণ। ছি 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 অরুণ, ছি, তুমি যে এত বড় অকৃতজ্ঞ বেঈমান এটা আমি আগে কখনো বুঝতে পারিনি। আমি বেঈমান? হ্যাঁ। কি বলছো তুমি? ঠিকই বলছি, ঠিকই বলছি। গণেশকে অ্যারেস্ট করে তুমি তো এই জনগণের পুজো পেতে চাইছো, তুমি নিজেকে একটা হিরো ভাবতে চাইছো, কিন্তু কিন্তু তোমার জানা উচিত ছিল যে ওই আমার দাদার পার্টিতে গণেশ হচ্ছে একটা বিশ্বস্ত কর্মী, আর আজ আজ তোমার এত বড় উন্নতির জন্য ওই গণেশই কিন্তু অনেক হেল্প করেছিল। ছি 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 ছি, তুমি আমার দাদাকে এইভাবে অপমান করেছো, তাহলে তুমি বলতে চাও তুমি অকৃতজ্ঞ বেঈমান নও? পাচ্ছি একটা গণেশের মতন সমাজ বিরোধীকে অ্যারেস্ট করে যদি ওই মৃত্যুঞ্জয় ব্যানার্জি সৎ নাগরিক দেশপ্রেমী মানুষের কোনোদিন ক্ষতি হয় না, এটা আমার বিশ্বাস। ওই সস্তা জনপ্রিয়তার জন্য তোমার এই ব্যালেন্সটা না একদম নষ্ট হয়ে গেছে, বুঝেছো? ছেলে তো একজন স্কুল মাস্টার, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর আমার দাদা তোমাকে অনেক দয়া করেছিল, আমার দাদার জন্যই আজ তুমি হয়েছো এসপি, আর তুমি ওই সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের মাথাটাই একদম ঘুরিয়ে ফেলেছো। ছি 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 ছি, আমার দাদার ক্ষতি করে তুমি পিছনে পিছনে যুক্তি খাড়া করছো। রুনা, এতদিন ভদ্র তুমি আমায় চিনতে পারলে না? আমি আইনের রক্ষক, দল বল নির্বিশেষে আইনকে রক্ষা করাই আমার কর্তব্য। আমি জানি তোমার দাদা নিশ্চয়ই আমার কাছে সমর্থন করবে, আর মৃত্যুঞ্জয় ব্যানার্জির মতো শুধু একজন এমপি নন, সেফ দিয়েছেন নেতা, তাদের জন্য এক বিপদগামীকে সমাজ বিরোধীকে অ্যারেস্ট না করে এ কথা তিনি কোনোদিন ভাববেন না, আজও ভাববেন না। ঠিকই, আমার দাদাকে দেখে তুমি খুব চিনেছো।
দাদা, আমার ভীষণ ভালো লাগছে দাদা, ভীষণ ভালো লাগছে দাদা। তুমি কি ভাবছো ওরকম খুব ভুল কাজ করেছে? হ্যাঁ, ভুল কাজ করেছে মানে কি জানো? আমার মাথাতে আগুন ধরে যাচ্ছে দাদা, জানো কেন? জানো কেন? জানো? ইস, হ্যাঁ গো। মানে সমাধান করে না, তুমি মাথাটা ঠান্ডা রাখো না। আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না দাদা। তুমি কি জানো আমাদের গ্রামের ওই মদন বাবু, মানে ওই এমএলএ মদন বাবু এই বাড়িতে এসেছিল, আর এই বাড়িতে আসার পর ওর মুখে কথাগুলো শোনার পরে না আমার মনে হচ্ছে করেনি না। ইস, শোনো, ওই স্কুল মাস্টারই ছিল ওর উপযুক্ত কাজ। তুমি ওকে ওই সম্মানে শিহরে বসিয়েছো, এই পদে বসার ক্ষমতা ওর নেই। স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে শেখো। তোমার জন্য আমি গর্বিত অরুণ, তোমার জন্য আমি গর্বিত। দাদা স্যার, না, শুধু দাদা বলবো। হিরোইনের মতো এক মারাত্মক নেশা যারা ভারতবর্ষটাকে পিছনের দিকে ফেলে দিতে চাইছে, যুব সমাজটাকে বন্ধ করে দিতে চাইছে, তাদের প্রতি এই যে হাত আমার মাথাটাকে আরো উঁচু করে দিয়েছে। এই তো চাই, এইভাবেই তো দেশের সেবা করে দিতে হবে। দাদা, যাও অরুণ, তুমি তোমার সামনের দিকে এগিয়ে যাও। দাদা, দাদা, তোমার ক্ষতিটা তুমি একবার ভাববে না দাদা? এই দলের চাইতে দেশ বড়। এই ভারতবর্ষ আমার মা। দাদা, অরুণ, আমি চাই এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ঘরে ঘরে তোমার মতো সন্তান। যাও অরুণ, তুমি তোমার ডিউটিতে যাও। আপনার সমর্থন আমি পাবো। আসি দাদা, আসি রুনা। এসো, এসো, হ্যাঁ এসো, যাও। এ কি না, অরুণের সাথে তুমি এরকম ব্যবহার করছো কেন? তুমি তো তার স্ত্রী, তোমার একটা কর্তব্য আছে অরুণের প্রতি। দাদা, দাদা, আমার ভীষণ ভয় করে দাদা, আমার ভীষণ ভয় করে। ওই অরুণের কাজের জন্য আমি যদি তোমার স্নেহ থেকে বঞ্চিত হয়ে যাই। আচ্ছা রুনা, হ্যাঁ, তুমি যখন ভালোবেসে অরুণকে বিয়ে করেছিলে, হ্যাঁ। তখন তোমার কাছে কে ছিল? আমি। হ্যাঁ, ওই অরুণকে স্কুল মাস্টার থেকে ডিএসপি কে বানিয়েছিল? আমি। হ্যাঁ। তুমি নিশ্চিত থাকো রুনা, আমি জীবনে কখনই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবো না। দাদা, তাই বলে ওর এত বড় অপরাধ দাদা? না, অরুণ হলো আমাদের এই সমাজের বীর সন্তান। দিদিজি, ও ও আমার লেখি আছে। ও মৌরু, ওই আমাদের বাগানের ও হলো মালি। হ্যাঁ, ওরা বাপ বেটিতেই কাজ করে, বুঝেছো দাদা? তবে জানো, এই যে এই বিজলি হলো তোমার ভগ্নিপতির স্বনামধন্য প্রভু। তাই ফুল দিয়ে পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে। যত শত শত তুমি এখানে কাজ করো, জি। আমাকে চেনো? আমি এখানকার এমপি মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। হায় বাবা! তোমার নাম আমি অনেক শুনেছি বাবুজি। হ্যাঁ, তুমি এখানে লিদা আছো গো, লিদা। মন লাগি বাবুজি, মন লাগি। থাক,